রাধে রাধে বন্ধুরা, আমাদের সমাজের চারপাশে আমরা এমন একটা সমস্যা প্রায় দেখি যা নিয়ে কেউ কথা বলতে চায় না, কিন্তু এই সমস্যাটা অনেক পরিবারকে তছনছ করে দেয়, অনেক মানুষের মনে কষ্ট দেয়। এইটা এমন একটা ব্যাপার যেখানে একজন পুরুষের ঘরে তার নিজের বউ থাকা সত্ত্বেও তার মনটা অন্য কোনো মেয়ের দিকে চলে যায়। এমন কেন হয়? এর পরিণতিই কি? আর সবথেকে বড় কথা, আমাদের সনাতন ধর্ম এই বিষয়টা নিয়ে কি বলছে? আজ আমরা এই কঠিন সত্যটা নিয়ে আলোচনা করব সহজভাবে। অনেকেই হয়তো ভাবেন এটা একটা ছোটোখাটো ব্যাপার বা মনের ভুল, কিন্তু সনাতন ধর্ম অনুযায়ী এটা বেশ একটা বড় সমস্যা। এটা শুধু সমাজের জন্য খারাপ নয়, আপনার নিজের জীবনের জন্যও খারাপ। আজ আমরা কোনো গল্প বলবো না, কোনো অপ্রয়োজনীয় কথা বলবো না। আমরা সরাসরি দেখব পরকীয়া বা এই ধরনের ভাবনা যখন মনে আসে তখন এর কারণ কি, আর সনাতন ধর্ম এই ব্যাপারে কি শিক্ষা দেয়। আপনাকে একটা সহজ প্রশ্ন করি, আপনার ঘরে যিনি আছেন মানে আপনার স্ত্রী, তিনি কি শুধুই একজন মানুষ? না, সনাতন ধর্ম বলেছে তিনি আপনার অর্ধাঙ্গিনী, মানে আপনার শরীরেরই অর্ধেক। তাকে ছেড়ে, তাকে অবহেলা করে কি আপনি কখনো সুখী হতে পারবেন? এই সম্পর্কটা শুধু কি শরীর দিয়েই তৈরি? না, এর গভীরতা অনেক বেশি। এটা আত্মার সম্পর্ক। যখন এই আত্মার সম্পর্কে ফাটল ধরে আর মন অন্য নারীর দিকে আকৃষ্ট হয়, তখন আসলে কি হয়? প্রথম কথা হলো, এটা নিজের প্রতি, নিজের প্রতিজ্ঞার প্রতি একটা বড় বিশ্বাসঘাতকতা। আপনি সেই পবিত্র বন্ধনটাকে ছোট করছেন যেটা আপনাকে আপনার স্ত্রীর সাথে জুড়ে রেখেছে। সনাতন ধর্ম বলে যখন আমাদের মন চোখের দেখা বা কানের শোনা জিনিসের পিছনে ছোটে, তখন সে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বুঝতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো জিনিস বারবার ভাবতে থাকলে তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে রাগ হয়, আর রাগ থেকে আসে সর্বনাশ। অন্য নারীর প্রতি এই টান আসলে সেই রাগেরই ফল, যেটা আপনার মনকে নোংরা করে দেয়। আপনারা হয়তো ভাবছেন এতে আর ক্ষতি কি হবে? এর ক্ষতিটা কিন্তু অনেক বড়। প্রথমত, আপনার স্ত্রীর বিশ্বাস ভেঙে যায়। যে মানুষটা আপনার উপর সব ভরসা করে জীবনটা আপনাকে সঁপেছে, তার বুকে আপনি একটা গভীর আঘাত দেন। এই কষ্টটা শুধু মনের নয়, এটা তার আত্মাকে কষ্ট দেয়। সনাতন ধর্মে স্ত্রীকে মা লক্ষ্মীর মতো মানা হয়। তাকে সম্মান করা মানে নিজের সংসারের দুর্ভাগ্য ডেকে আনা। তাকে অসম্মান করা মানে নিজের সংসারের দুর্ভাগ্য ডেকে আনা, যা আপনার শান্তি আর সুখ কেড়ে নেয়। দ্বিতীয়ত, আপনার নিজের সম্মান কমে যায়। আপনি নিজেকেই ঠকান। মনের এই চঞ্চলতা আপনাকে অস্থির করে তোলে, আপনার শান্তি কেড়ে নেয়। আপনি সবসময় একটা মিথ্যে আর লুকোচুরির জীবনযাপন করেন, যা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এটা আপনার মনকে বিষের মতো করে তোলে, ভালো কাজের পথে বাধা দেয়। তৃতীয়ত, এর খারাপ প্রভাব পড়ে আপনার সন্তানদের উপর। বাচ্চারা তাদের বাবা মাকে দেখে শেখে। আপনার এই কাজ তাদের মনে একটা খারাপ দাগ কেটে দেয়। পরিবারের ঝগড়া, অবিশ্বাস আর অশান্তি তাদের বেড়ে ওঠার একটি সমস্যা তৈরি করে। এই কাজের ফলে শুধু আপনার জীবনেই শেষ হয় না, এর খারাপ প্রভাব আপনার পরের প্রজন্মের উপরেও পড়তে পারে। সনাতন ধর্ম কাজের ফলের উপর অনেক জোর দেয়। যে কাজ যেমন করবেন তার ফল তেমনই হবে। আমাদের ধর্ম অনুযায়ী অন্য নারীকে মায়ের মতো দেখতে শেখা উচিত।
এই কথাটা শুধু উপদেশ নয়, এটা আপনার চোখকে পরিষ্কার করার একটা পথ। যখন আপনি সব মেয়েকে মা মা যখন আপনি সব মেয়েকে মা বা বোনের চোখে দেখতে শিখবেন, তখন খারাপ ভাবনা আপনার মনকে ছুঁতে পারবে না। এটি নিজেকে নিয়ন্ত্রণ করা এটাই নিজেকে নিয়ন্ত্রণ করার আসল শক্তি। আমাদের ধর্মগ্রন্থগুলো বারবার আমাদের শিখিয়েছে, ভোগে সুখ নেই, ত্যাগেই মুক্তি। নিজের ইচ্ছার দাস হওয়া নয়, ইচ্ছাকে নিয়ন্ত্রণ রাখাই আসল জোর। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু শরীর দিয়ে তৈরি নয়, এটা আত্মার একটা মিলন যা আপনাকে ভালো পথে এগিয়ে নিয়ে যায়। যখন আপনি এই পবিত্র সম্পর্কে সম্মান করেন, তখনই আপনি সত্যিকারের সুখ আর শান্তি পান। তাহলে এই ভুল পথ থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হলো নিজেকে জানা, নিজেকে সংযত করা এবং ধর্মের প্রতি বিশ্বাস রাখা। নিজের মনকে দেখুন, কোথায় ভুল হচ্ছে সেটা খুঁজে বের করুন। আপনার স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব কর্তব্যগুলো আবার মনে করুন। তাকে ভালোবাসুন, সম্মান করুন এবং তার প্রতি বিশ্বস্ত থাকুন। এটাই আপনার ধর্ম, এটাই আপনার আসল সমাধান। যখন আপনি এই সঠিক পথে ফিরে আসবেন, যখন আপনি আপনার পবিত্র সম্পর্কে আবার বিশ্বাস রাখবেন, তখন দেখবেন আপনার জীবন এক নতুন মানে খুঁজে পাবে। আপনার মনে শান্তি আসবে, পরিবারে সুখ ফিরবে এবং আপনার জীবনে ভালো কিছু ঘটবে। মনে রাখবেন, ভগবান আপনাকে সঠিক পথ দেখান। যদি আপনি সেই পথে চলতে চান, ভুল হয়তো হয়ে যেতে পারে, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার ইচ্ছা আপনাকে বাঁচিয়ে দেবে। আপনার একটা সিদ্ধান্ত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বেছে নিন ধর্মকে, বেছে নিন পবিত্রতাকে। এটাই সনাতন ধর্মের মূল কথা।